जो तो है मेरा सब है मेरा पलक मेरा जमीन मेरी जो तो है मेरा सब है मेरा पलक मेरा जमीन मेरी अगर तू अकेले ही मेरा तू कोई शय नहीं मेरी अगर तू अकेले ही मेरा तू कोई शय नहीं मेरी अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है अगर मिल जाए एक अल्लाह मेरे से काफी है अगर मिल जाए एक अल्लाह मेरे से কান্দে আর চিৎকার করে বলে আমার গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে এসে যায় আমার কোনো অসুবিধার কারণ নাই আমি সম্পদ পেলাম না কোনো অসুবিধা নাই আমি ভালো খাবার পেলাম না আমার কোনো অসুবিধার কারণ নাই আমি কোনো ক্ষমতাও পেলাম না কোনো অসুবিধার কারণ নাই কিন্তু দুনিয়ার কোনো কিছুই যদি আমার না হয় এক আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তাহলে গোটা বিশ্বই আমার হয়ে গেছে কথা ঠিক না এই জন্য আল্লাহ পাক কুরআন ওয়ালাদেরকে মর্যাদা দান করেন তার বাবাকে ডেকে আনা হবে হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা একজন হাফেজুল কোরআন একজন আলেমের বাবার মাথার মধ্যে নূরের টুপি পরিধান করায় দেওয়া হবে এইটা হলো সম্মান মর্যাদা একটা ছোট্ট কথা গল্প মনে হয়ে গেছে কইতাম নাকি জানো অসুবিধা হইতেছে না আল্লাহ দিনাজপুরে এক ভাইয়ের বাড়ি উনি ম্যাজিস্ট্রেট বড় একজন ম্যাজিস্ট্রেট ওনার বাবা হলো একজন কৃষক কৃষকের সন্তান বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে ডিফেন্সের উচ্চ লেভেলের অফিসার হয়ে গেছে আছে না নাই বাবা কৃষক হয়ে গেছে কষ্ট করে পড়ালেখা করেছে দামি হয়ে গেছে এখন তো এই লোকটা হলো গ্রামের কৃষক বুঝে না ছেলে ঢাকায় গুলশানে থাকে চিঠি লিখছে বাবা গো আমার বাড়িতে আসা সম্ভব না প্রশাসনিক ঝামেলা অনেক বেশি সামনে নির্বাচন আসতেছে বাবা মন চায় তোমাকে দেখার জন্য তুমি একটু ঢাকায় আসো বাবা ঢাকা যাবে তো দূরের কথা দিনাজপুর জেলা শহরটাই দেখে না হ্যাঁ গ্রামের এসে পান খায় জন্মের খাওয়া খায় বাবা কৃষক মানুষ পান খায় পাঞ্জাবির অবস্থা কালারি পরনে যে পাঞ্জাবি আছে বুঝাই যায় আছে না টিকেট করে দিছে দিনাজপুর থেকে ডাইরেক্ট গাড়িতে টিকেট ফার্স্ট ক্লাস সিটের মধ্যে বসাই দিছে কমলাপুর আইসা তারা রিসিভ করবে এবার ম্যাজিস্ট্রেট সাহেব সরকারি গাড়ি নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে ওনারা নিয়ে গেছে এবার পিছনে সিটের মধ্যে বাপ বেটা বৈশা বৈশা আলাপ করে বাবা গো মায়ের কি খবর তোর মা বালাই নারকেল দিয়ে দিছে কতগুলি নারকেল সুপারি দিয়ে দিছে কতগুলি দেশি মুরগির ডিম দিয়ে দিছে অর্ধেক বানিয়ে দিয়েছি দিয়া এখন বলে বাবা আরেকগুলি তোর মা দেয়া দিছে ম্যাজিস্ট্রেট মুসকি মুসকি হাসে আর এরপরেও কিছু বলে না মা বাবার মহব্বত পৃথিবীর সবচেয়ে বেশি এবার জিজ্ঞাসা করতেছে বাবা এই পাহাড়টা এত বড় কে জীবনেও ঢাকা আসে নাই সন্তান বলতেছে বাবা এটা পাহাড় না এটা 10 তলা বিল্ডিং উপরে মানুষ উঠে কেমনি বাবা তোমার নিয়ে উঠমু বিল্ডিং দেখে হাজার হাজার গাড়ির যানজট গাড়ি এলো লাইন ধরে কইছে কে বাবা জাম লাগছে জাম কারে কয় জাম বুঝবে না আমার দেশে জাম তো গাছ উড়ে তো রুদও দেখা যায় বুঝতেছে না কি বলেন বড় শিক্ষিত না সরল যাই হোক অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত এবার যাওয়ার সময় হয়ে গেল যেখানে যাই সন্তানরে প্রশ্ন করতে উত্তর দেয় এখন বলতেছে আমার তো পুলিশ লাইনটা বাবারা দেখান দরকার ছিল বন্দুক নিয়ে আছেন দেখার বাবারা যদি একবার সিলুট দেয় আমার সাথে বাবা লাভ দেন লুঙ্গি খুললেও নেয় না ঘরে রাখছে ঘরে থাকে বুড়ো খেতে যাই তো ভাড়া না
চোখ দেখে না, খোলামেলা হাওয়া লাগে না। ম্যাজিস্ট্রেটের বাবা বলে, তো বাবা রে, ঢাকা শহর আর ভালো লাগে না, কৈতরের কূপের মধ্যে মানুষ দেখেনি, আমার বাড়ি পাড়া তোর ঢাকা লিয়ে যাইতেছি। কেমনে যাবে? স্পেশাল বগি, একদম এসি বগির টিকিট করে দেওয়া দিছে। টিকেটের পিছনে একটা সিল দেওয়া দিছে, ম্যাজিস্ট্রেটের সরকারি সিল। স্পেশাল বগির মধ্যে যখন বসছি, বসার পরে সাথে সাথে টিটি আইছে, টিটি টি টি, বুঝলেন? টিকেট চেক করে। এবার দেখে ম্যাজিস্ট্রেটের বাবা পান খায়া সামনে দিয়ে আবার কালারিং করছে, মনে হয় যেন ওয়াশ কোম্পানিতে রয়েছে। আমি তো মানুষের বগি, আমরা সে পিছনে উমতে যান বগি। বাবা আমার এই বসে থেকে গেছে, আমি না, এটা আপনার সিট না, উড়ে গেছে। আবার পিছন থেকে আবার এসে বসছে, সাসাও না সুরবান্দা কম না, বসছে। আবার তৃতীয় এসে উড়ে দিছে, উড়েন মনে করছে নর্মাল আম বগিতে, স্পেশাল বগিতে ওনার জায়গা না। কয়েকবার যখন ওনাকে উঠায় দিল, বলে বাবা গো দেখো তো আমার টিকেটটা ঠিক আছে নাকি। টিকেটটা যখন পকেট থেকে বের করে টিকিরে হাতে দিল, বাবা দেখেন টিকেটের সাথে সিট মিল আছে নাকি। টিকেট দেখলো, দেখার পরে টিকেটের অপর পৃষ্ঠায় দেখে ম্যাজিস্ট্রেটের সিল দেওয়া আছে। এবার লাভ দেয়া টিটি পায়ে পড়ে বলে, বাবা গো মেহেরবানি করে আমারে মাফ করে দেন, আপনি আপনার সন্তানের সাথে বললেন না, সন্তানের সাথে বললে আমার চাকরি থাকবে না, মাফ করে দেন। চাচা সানাসুর খাইবেননি, সানাসুর দেয়। এই মুহূর্তে আপেল নিয়ে এসে, দাদা আপেল খাইবেনি, এখন একটু আপেল কেড়ে, কাগজটার দাম এত বেশি, আপেল দাও আমরা তুললে, চাচা পান খাইবেন, পান দিয়ে আপনি ছেড়া লাগা করে ফেলা, অসুবিধা নাই, এখন খা, পাওয়ার কত বড়। আমার বাইরে আমার মনে পড়ে গেল একজন মূর্খ বাবা, সরকারি তার সন্তান থাকার কারণে দুনিয়াতেই প্রশাসনের ব্যক্তিরা যদি তারা এত সম্মান করে, এত ইজ্জত করে, আমার বন্ধুরা একজন হাফেজুল কোরআনের বাবাকে হাসরের ময়দানে স্পেশাল একটা সার্টিফিকেট হাতে দিবে, আর ওই সার্টিফিকেট নিয়ে তার বাবা দৌড়ায় দৌড়ায় সামনের দিকে যাবে। যতবার সামনে যাবে ফেরেশতারা তারে দেখবে আর সেলুট দিবে, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটা বলবে আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম নাও, তুমি সামনের দিকে যা, বড় বরকতময় বান্দা, তোমার সন্তান আলেম, এই জন্যই তো তোমাকে এত স্পেশাল পাওয়ার ওয়ালা কাগজ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার শেষের দিকের কথা হলো, মর্যাদা দান করছে সন্তানকে, একমাত্র কোরআনের উসিলায় আল্লাহ তাআলা সন্তান সম্মান দান করেছেন। বন্ধুরে, এই বিশ্বের মধ্যে যতগুলি রাষ্ট্র আছে, আরে আমরা বুঝছেন না শেষের কথা বলি ভাই, আগামী কথা, এই বিশ্বের ভূখণ্ডে যতগুলি রাষ্ট্র আছে তার মধ্যে একটা রাষ্ট্রের নাম মালদ্বীপ, শুনছেন আপনারা? মালদ্বীপ, চতুর্দিকে সাগর বেষ্টিত ভূখণ্ডের নাম মালদ্বীপ। বিশ্বের মধ্যে যতগুলি মানুষ সফর করেছেন, সারা বিশ্বকে সফর করেছে, তার মধ্যে একজন হলো পাকিস্তানের দারুল উলুম করাচির প্রিন্সিপাল আল্লামা তাকি উসমানী, জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আর একজন হচ্ছে বতুতা, মোহাম্মদ ইবনে বতুতা। তিনি বিশ্বের যেই জায়গায় সফর করেছেন, এই সফরের ঘটনাগুলি একটা বইয়ের মধ্যে লিখছে। এই বইটার নাম হলো সফরনামা ইবনে বতুতা। এই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন মালদ্বীপের। মালদ্বীপ কিন্তু এখন বর্তমানে ৯৭ জন মুসলমান।
তৎকালীন জমানায় 100% মুসলমান ছিল। মালদ্বীপ যারা গেছেন দেখছেন আজান দিতে দেরি হয়, মালদ্বীপের মসজিদগুলি মুসল্লি দাঁড়াতে ভরপুর হতে দেরি হয় না। সফর করতে করতে মালদ্বীপের পাশ দিয়ে আরব সাগরের শাখা প্রবাহিত আছে। এখন তো আশ্চর্য ঘটনা, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বলেন, মালদ্বীপের একজন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করেন, বাবাজি আপনাদের এই মালদ্বীপের মধ্যে 90% জনের উপরে মুসলমান, আজান দিতে দেরি হয়, দ্বীপগুলির মধ্যে মসজিদগুলিতে মুসল্লি ভরপুর হইতে দেরি হয় না, ঘটনাটা কি? এখানে কোন নবী আসছিলেন, রসুল আসছিলেন নাকি? মুরব্বী ডাকতে বলতেছে, ভাই প্রশ্ন যেহেতু করলেন তাহলে উত্তরটা আমাকে দিতেই হয়। বলেন তো ঘটনাটা না, নবীও আসে নাই, রসুলও আসে নাই, কিন্তু ঘটনাটা হয়েছে এই মালদ্বীপের সমস্ত মানুষগুলি আজকে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে। এটা কোনো কলামিস্টের অবদান না, কোনো বৈজ্ঞানিকের অবদান না, কোনো বড় শিক্ষিত মানুষের অবদান না, এইটা অবদান হচ্ছে একজন হাফেজুল কোরআনের অবদান। এটা আবার কেমনে? আরব দেশ থেকে একটা সওদাগরের জাহাজ আসতেছিল, জাহাজটা এই আমাদের মালদ্বীপের মোড়ের মধ্যে আইসা নিমজ্জিত হয়েছে, রাত্রের গভীরে ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া ডুবে গেছে, সব মানুষগুলি মারা গেছে, একজন জীবিত নাই। কিন্তু আমরা সকালবেলা দেখি একটা ছেলে ওই জাহাজ থেকে ডুইবা পানির মধ্যে পানি খাইতে খাইতে সাঁতরায়া আমাদের মালদ্বীপের ভূখণ্ডে এসে পৌঁছেছে। এবার আমরা তাকায়া দেখলাম এই ছেলেটা আবার কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এখন আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে? ভাষা বুঝে না, মালদ্বীপের ভাষা মালুমি ভাষা, আর ছেলেটা আছে মিশর থেকে। কোন ভাষা? আরবি ভাষা। আরবিতে কি বলে বুঝে না, মালদ্বীপের ভাষা ছেলে বুঝে না, ছেলের ভাষা মালদ্বীপের মানুষেরা বুঝে না। অসুবিধা না সুবিধা? অসুবিধা। আমগর দেশেই তো বুঝে না, এক ডিস্ট্রিক্টের ভাষা আর এক ডিস্ট্রিক্টের সাথে কোনো মিল নাই। কথা ঠিক না ঠিক? কেউ যদি চট্টগ্রাম যায় মনে হয় আমি বিশা পাসপোর্ট করে আর এক রাষ্ট্র আসছি, আবার কেউ যদি সিলেট যায় ওইটাও কিন্তু তার অংশ কম না। বাংলা ভাষাটারে সিলেটে আহত করছে আর চট্টগ্রামে দখল করে দিচ্ছে। আল্লাহ জানে এই ভাষার উপরে কবে জানে গ্রামার জায়গা। আমগর বাংলাদেশেই তো এক ডিস্ট্রিক্টের ভাষার সাথে আর এক ডিস্ট্রিক্টের মিল নাই, না? যাই হোক, এটার সময় নাই। হঠাৎ করে এই হাফেজুল কোরআন ছেলেটারে কোথায় যাবে ইশারা ইঙ্গিতে একজন বৃদ্ধা মহিলার কাছে হাফেজুল কোরআন যায় আশ্রয় নিছে। তার জাহাজের মধ্যে মা বাবা ছিল, সবাই ইন্তেকাল করছে, সাথী সঙ্গী সব মারা গেছে, কেউ নাই। গোটা জাহাজের মধ্যে মাত্র একটাই মানুষ, হাফেজুল কোরআন। এই ছেলেটা একটা বৃদ্ধা মহিলার কাছে আশ্রয় নিছে। মহিলা তার ভাষা বুঝে না, আবার এই ছেলেও মহিলার ভাষা বুঝে না। ইশারা ইঙ্গিতে বলতেছে, মাগো আমি তো আসতেছিলাম ওই মিশর থেকে জাহাজে, আপনাদের মালদ্বীপের জাহাজ মালদ্বীপের মোড়ের মধ্যে আইসা সাগরে আমাদের জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে পইরা ওই জাহাজটা নিমজ্জিত হয়ে গেছে, আমাদের সাথী সঙ্গী সওদাগরেরা সব ইন্তেকাল করছে, আমি কেবলমাত্র আপনার বাড়িতে এসে পৌঁছেছি। মাগো আমি আপনার কাছে একটু আশ্রয় চাই, মেহেরবানি করে আপনি আমাকে একটু আশ্রয় দেন। এবার মহিলার মায়া লাইগা গেছে, হাফেজুল কোরআন ছেলেটারে মহব্বত করিয়া নিজের সন্তান বানাইয়া মাথার মধ্যে হাত দিয়া আবার আস্তে আস্তে তারে লালন পালন করা শুরু করছে। একজন হাফেজুল কোরআন 30 পারা 6666 আয়াত মুখস্থ করতে পারলো। এই বাচ্চাটা বুঝি কিছুদিনের মধ্যে